রাত 10:30টার দিকে কর্মসূচি স্থগিত করেছেন রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেয়া ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। সেখানে আছেন সহকর্মী শেখর আজাদ, যোগ দিচ্ছি তার সঙ্গে। শেখর, এই মুহূর্তে শাহবাগের কি অবস্থা, কি বার্তা দিয়ে কর্মসূচি স্থগিত করা হলো? শাহবাগে দাঁড়িয়ে আছে, আপনি দেখছেন যে শাহবাগের যান চলাচল কিন্তু স্বাভাবিক, অর্থাৎ ইনকিলাব মঞ্চের যে অবস্থান কর্মসূচি ছিল সেই অবস্থান কর্মসূচি থেকে কিন্তু তারা সরে এসেছে। প্রায় ঘণ্টাখানিক আগে যেই ইনকিলাব মঞ্চের যে সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের, সে তার ইনকিলাব মঞ্চের যে পেজ থেকে সে লাইভে এসেছিল। লাইভে এসে সে সবাইকে অনুরোধ করেছে যে যেহেতু সরকার ৮ তারিখ অর্থাৎ আগামী রবিবারে হচ্ছে জাতিসংঘের অধীনে যে শরীফ ওসমান হাদির হত্যার তদন্তের জন্য চিঠি পাঠানোর কথা বলেছে, সুতরাং তারা হচ্ছে যেই আবদুল্লাহ আল জাবের তিনি বলেছেন যে আমরা রবিবার পর্যন্ত হচ্ছে আমরা সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছেন। এর আগের ঘটনা প্রবাহ কিছুটা যদি বলি, আজকে দুপুর থেকেই আপনারা জানেন যে বিকেল ৩টে থেকেই এই যে শাহবাগ থেকে এবং হচ্ছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল এবং যেই যমুনা অভিমুখের যে রাস্তা, এই পুরো এলাকাটা আসলে খুবই উত্তপ্ত অবস্থায় ছিল। আপনারা জানেন যে গতকাল থেকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের যে তদন্ত সেটা জাতিসংঘের অধীনে করানোর জন্য গতকাল থেকেই ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে যমুনার সামনে তারা অবস্থান করছিলেন। গতকালকে আসলে কোনো কিছুই সেরকম কোনো উত্তপ্ত পরিস্থিতি বা কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। তবে আজকে নামাজের পরে, জুম্মা নামাজের পরে ৩টার দিকে হচ্ছে ইনকিলাব মঞ্চের কর্মীরা হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে তারা যমুনা অভিমুখে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা সামনের দিকে এগোতে চাইলে তখন পুলিশ আসলে বাধা দেয় এবং সাউন্ড গ্রেনেড এবং হচ্ছে জল কামান এবং হচ্ছে টিয়ারশেল দিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে। সেই তখন থেকেই আসলে এই এরিয়াটাতেই একদম সন্ধ্যা পর্যন্ত, পরবর্তীতে এই ৩টার সময় যখনই তাদেরকে ছত্রভঙ্গ করা হয়, পরবর্তীতে আবারও তারা বিকেল ৫টার সময় শাহবাগে এসে ব্লকেট কর্মসূচি গ্রহণ করে এবং হচ্ছে সেই ব্লকেট কর্মসূচিতেও কিছুক্ষণ পরে পুলিশ এসে তাদেরকে হচ্ছে সাউন্ড গ্রেনেড এবং হচ্ছে জলকামান দিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে এবং পরবর্তীতে আবারও ৮টা ৪৫-এর দিকে আবারও কিন্তু ইনকিলাব মঞ্চের যে নেতাকর্মীরা তারা আবারও শাহবাগ দখল করে। এরকম পুলিশের সাথে সেই দুপুর থেকে, সে বিকেল থেকেই এই যে এইরকম ধাওয়া পাল্টা ধাওয়া